দুই পুত্র হারায়া কান্দে মা ফাতেমা জননী। আইরে আমার সোনার চন্দ্রমণি, আইরে আমার সোনার চন্দ্রমণি। যারা নাকি ইমাম হুসাইনকে শহীদ করেছে, বেঈমান নয়, কাফের নয়, তারাও মুসলমান। তাদের দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, সব ছিল। তারা কণ্ঠনালীর মধ্যে ছুরি ধরছে, মাথাটা আলাদা করে ফেলেছে, রক্ত ফিঙ্কির মতো বের হয়ে গেছে। আমি পরের কথাটা আগে আনতেছি মায়া লাগার জন্য। এমন সময় একটা কাক, আল্লামা শফিউ খারুবি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, একটা কাক আসিয়া এইভাবে ঠোঁট দিয়া রক্তটা মুখের মধ্যে জমা করছে। জমা কইরা রে, এই রক্ত তো কাকে খায় না, এই রক্ত কাকে গিলে না, মুখের মধ্যে জমা করে রাখছে। দুইটা ডানা দিয়া উড়াল দিয়া যায় রে, সুদূর মদিনা। আল্লাহু আকবার। সুদূর মদিনা যায়, যাইয়া মা ফাতেমার রওজা মুবারকের কাছে আগ করিয়া রক্তগুলি ছেড়ে দিয়ে এইভাবে দানাগুলি জমিনের মধ্যে তাফরায়া তাফরায়া কান্দে আর কয়, মা গো মা, তুমি জানলি গো ভাই এই রক্ত কার জানলি? মা তুমি জানলি এই রক্ত কার? তুমি কবর রাখনি গো মা, এই রক্ত কার? এই রক্ত হইল যিনি নাকি যুবকদের জান্নাতের সর্দার হবে, এটা হুসাইনের রক্ত গো মা। ও মা, হুসাইনের রক্ত। আমি জান্নাত নাই, আমার জান্নাত নাই, আমার জাহান্নাম নাই, কিন্তু আমার অন্তরের মধ্যে মায়া লাগছে, নবীর উম্মতের মায়া লাগছে না। এই কথা বলিয়া মা কান্দে রে, রওজার ভিতরে কান্দে, রওজার ভিতরে কান্দে রে। ইমাম হুসাইন যখন শহীদ হইয়া যায়, রওজা পাকে কান্দে নবী মুস্তাফা। ইমাম হুসাইন যখন শহীদ হইয়া যায়, রওজা পাকে কান্দে নবী মুস্তাফা। জান্নাতে লুটিয়া কান্দে, জান্নাতে লুটিয়া কান্দে আলী আর মা ফাতেমা। কারবালার বিচ্ছেদের জ্বালায় আমরা সইতে পারি না, বলুন কারবালার বিচ্ছেদের জ্বালা আমরা সইতে পারি না। আচ্ছা, তারা যে বিষয় দিছে, বিষয় যদি কিছুক্ষণ আলোচনা আপনারা শুনবেন তো? শুনবেন তো ইনশাল্লাহ? না আপনারা বলবেন প্রতি বছরই এক ওয়াজ করো? শুনবেন, শুনবেন তো সবাই? আমি অন্য ওয়াজ জানি, কিন্তু তারা প্রতি বছর আমাকে ওয়াজ দেন। সবাই হাত উঠাই দেখান, আমি আমরা ওয়াজ শুনবো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, এম এ আহমদুল্লাহ খান বিপ্লবী সাহেব জিন্দাবাদ। উত্তর সাঙ্গ দক্ষিণ পাড়া মোহাম্মদ মাহমুদ মিয়ার বাড়িতে আহলে বায়াত পাক পাঞ্জাতনের স্মরণে সুন্নি মহাসম্মেলনের সদর মোহতারাম সম্মানিত সভাপতি আশেকে রাসূল জনাব মোহাম্মদ আলাউদ্দিন সাহেব, সাবেক মেম্বার
2 নং ওয়ার্ড উত্তর সাঙ্গর, জনাব মোহাম্মদ মাহমুদ আলী সাহেব, জনাব মোহাম্মদ ফিরোজ মিয়া সাহেব, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, জনাব মোহাম্মদ ফুল মিয়া সাহেব, জনাব মোহাম্মদ মঈনুদ্দিন, জনাব মোহাম্মদ আহাদ মিয়া সাহেব, জনাব মোহাম্মদ ওয়াহাদ আলী সাহেব, জনাব মোহাম্মদ আশুক আলী সাহেব। প্রধান মেহমান তরুণ বিশিষ্ট আলেম দ্বীন মুফতি আইদুল ইসলাম সাহেব, হযরত মৌলানা কারি আব্দুল্লাহ শাহপুরী সাহেব। ওয়াজ করে গেছেন তরুণ বক্তা শায়ের মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী, হাফেজ কারি খালেদ সাইফুল্লাহ সাহেব, মাহফিল পরিচালনা মোহাম্মদ শরীফ উদ্দিন ও শাহবাজ মিয়া। আমার সামনে উপস্থিত মুরব্বিয়ান যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মাহফিলের সিস্টেম অনুযায়ী আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারবালা ফাকফানজাতন, এই কথাটা কিন্তু কোরআন শরীফের মধ্যে উল্লেখ আছে। সুবহানাল্লাহ বলেন। আমি প্রথমে আয়াত পড়ছি, ইন্নামা ইউরিদুল্লাহু লিযুহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আমি আল্লাহর ইচ্ছা হইল এদেরকে পবিত্র রাখা। কি রাখা? আল্লাহর যদি ইচ্ছা থাকে পবিত্র করা, কেউ কেউ অপবিত্র করতে পারবে? পারবে না। এই জন্য আমরা বলি ফাক ফানজাতন। কি বলি? তুমি ফানজাতন গো নবী, তুমি ফানজাতন, ও নবী তুমি ফানজাতন, তুমি ফানজা ও নবী তুমি ফানজা। ফানজাতনের নাম লইয়া, ফানজাতনের হয় যেন মরণ, ও নবী তুমি ফানজাতন, বলুন ও নবী তুমি ফানজা। সম্মানিত হাজিরিন, আমার নবী একদিন, আমার নবী একদিন কালো একটি মোটা চাদর গায়ে দিয়া রইছেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আপনার পরিবারকে, আপনার আহালকে। এই সময় নবী চাদরের ভিতরে আছেন। মা ফাতেমাকে ডাকলেন, হযরত আলীকে ডাকলেন, হাসানকে ডাকলেন, হুসাইনকে ডাকলেন। নবী তো আসেনি। কজন হইছে? 5 জন। আল্লাহুম্মা হাউলাই আহলাল বাইত, হে মনিব, এরা আমার পরিবার, এদেরকে আমি তুমি মনিবের হাতে সুপর্দ করে দিলাম। আমি এরারে ভালোবাসি, যারা এদেরকে ভালোবাসবে এদেরকে তুমি আল্লাহ ভালোবাসিও। আর যারা নাকি ইমাম হুসাইনকে হাসাইনকে ভালোবাসবে, নবীকে ভালোবাসা হবে। আর নবীকে ভালোবাসা হইলে আল্লাহকে ভালোবাসা হয়। নামাজের মধ্যেও নবীরে সালাম দিলে ইমাম হাসান হুসাইনকে সালাম দেওয়া হয়। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। নবীজিকে সালাম না দিলেই নামাজ তো ভাই হয় না। নবীজিকে সালাম না দিলেই নামাজ তো ভাই হয় না। এমনি যদি নামাজ হারইছেন আপনি, আমরা সাবেক মেম্বার সাহেব আগিতে যাইতেছেন, তাই তো সম্মানিত মানুষ। যদি এখন মেম্বার সাহেব আসসালামু আলাইকুম, নামাজ হইবনি মনে করুন,
মুফতি সাহেবরে যখন মুফতি সাহেব আসসালামু আলাইকুম নামাজ হইব, পীর সাহেবরে হবে না। পৃথিবীর কাউকে সালাম দেওয়া যায় না, কিন্তু নবীকে সালাম না দিলে নামাজ হয় না। নবীকে সালাম দিলে নবীও সালাম পায়, ইমাম হাসান হুসাইনও সালাম পায়। আল্লাহু আকবার বলেন। ইমাম হাসাইনের কণ্ঠে, হুসাইনের কণ্ঠে নবী 1000 বার চুমু দিছে। হাজরে আসওয়াদের পাথর মাত্র একবার চুমু দিছে। এই জন্য এদের মহব্বতে যারা চোখের পানি ফালাইব রে, হাসর দিন জাহান্নামকে টেনে আনা হবে। জাহান্নাম বয়ের আসবে না, আসতে চাইবে না। ফেরেশতারা বলবে আসো না কেন, আসো না কেন? কয় এই যে দেখা যায় মহব্বতের পানি, প্রেমিকের পানি। এই পানি যদি একবার আমি জাহান্নামের মধ্যে পড়ে গো, আমি যদি জাহান্নাম একবার নিভে যায়, কিয়ামত পর্যন্ত আর জ্বলতে পারবো না। এই জন্য এই প্রেমের পানিরা জাহান্নাম পর্যন্ত ভয় পায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, কুল লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী, আপনি বলুন, আপনাদের উহুদের ময়দানে দাঁত ভাঙছেন, তায়েফের মাঠে রক্ত জড়াইছেন, এর বিনিময়ে কিছু চান না? চান শুধু আপনার আহালের ভালোবাসা। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা শুনেন। আমার নবী উহুদের ময়দানে দাঁত মুবারক শহীদ করছেন। কি শহীদ করছেন? দাঁত মুবারক শহীদ করছেন। একজন মহিলা, আমি কিন্তু হানজালার কথা বলবো না, একজন মহিলা আইছে, কান্দে মহিলা, আওলা কেসে পাগল বেশে কান্দে, কান্দে রে মহিলা কান্দে। ছেলে আয়া কয়, মা কান্দ কেরো গো, কান্দ কেরো? এমনি মা বলতেছে, বাবারে তোর এই জীবনটা পারবিনি নবীর জন্য কোরবানি দিতে, পাঞ্জাতনের জন্য কোরবানি দিতে পারবেনি? কয় আমি পারবো। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নিজের স্বামী আইছে, কান্দোস কেন কবি, কান্দোস কেন, কান্নার কারণ কি? স্বামী পারবানি জীবনটা নবীর জন্য দিতে, পাঞ্জাতনের জন্য দিতে? স্বামী কয় আমি রাজি আছি। নিজের আব্বা আইছে, এ মেয়ে কান্দোস কেরে? কয় আব্বা গো, পারবানি জীবনটা নবীর জন্য দিতে। বাবাও বলছে আমি 100 বার রাজি আছি। 3 জন যুদ্ধের পোশাক পরিয়া রওনা হয়েছে উহুদের ময়দানে। উহুদের ময়দানে গেছে, জিহাদ আরম্ভ হয়ে গেছে। শহীদ 3 জন শহীদ, সন্তান শহীদ হয়ে গেল, আব্বা শহীদ হয়ে গেল, স্বামী শহীদ হয়ে গেল, 3 জন শহীদ। এবার ওই মহিলা কয়, নবী বিনে দরদি নাই, ওগো মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই, নবী বিনে ও গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই, নবী বিনে আপন কেহ নাই। এই কথা বলে পাগল বেশি রওনা হয়ে গেছে উহুদের ময়দানে। রাস্তার মধ্যে কিছু মানুষ, এ মা কোথায় যাও? উহুদের ময়দানে যাই গো। ও যায় কোনো লাভ নাই, উহুদের ময়দানে তোমার আব্বা শাহাদত বরণ করেছে। প্রত্যেকের আব্বা শাহাদত বরণ করেছে, আমি শুনতে চাই না। বলো আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে? আবার সামনে গাইছে কিছু মানুষ, কই যাও গো মা, কই যাও?
কয় উহুদের ময়দানে যায় লাভ নাই, তোমার সন্তান শাহাদাত বরণ করেছে। কয় তোমরা কেউ বলো আমার বাবা শহীদ হয়ে গেছে, আমার সন্তান শহীদ হয়ে গেছে। আর একটু আগাইছে, কয় তোমার স্বামীও শহীদ হয়ে গেছে। কয় স্বামী শহীদ হয়েছে, বাবা শহীদ হয়েছে, ছেলে শহীদ হয়েছে, আমি শুনতে চাই না, বলো আমার নূরের নবী কেমন আছে। সামনে আগাইছে উহুদের ময়দান, সাহাবীরা চতুর্দিকে বেষ্টন দিয়ে আমার নবীরে রাখছে, আরাম দিতেছে, বাতাস করতেছে। নবী দাঁত মুবারক যন্ত্রণা রে যন্ত্রণা, যে উম্মতের জন্য নবী রক্ত জড়াইছে, আর ওই উম্মতে নবীর দাঁত মুবারক শহীদ করে দিয়েছে। যাইয়া মা ওই মহিলা বলতেছে আমার রাস্তা দেউরে, আমি দেখে লই আমার নবী কেমন আছে রে, আমার নবী কেমন আছে। নবীর জন্য বাবারে হারাইলাম, নবীর জন্য আমার সন্তান হারাইলাম, নবীর জন্য আমার স্বামী হারাইলাম, দেখি রে আমার নবী কেমন আছে। আমার নবী কথা বলতে পারে না, গাল ফুলে গেছে রক্তে এবং দাঁতের ব্যথায় মুখমণ্ডল ফুলে গেছে। আমার নবী সাহাবীরা, আমার পাগলের রে রাস্তা দেখ, আমাকে দেখার জন্য এসেছে, তার ছেলে হারাইছে, তার স্বামী হারাইছে, তার আব্বা হারাইছে, একটু রাস্তাতে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেমন আছেন গো নবী, আপনি কেমন আছেন। আমার নবী চোখ মুবারক থেকে দা দা করে রক্ত পানি বের হয়ে গেছে, আর বলে মা আমি ভালো আছি গো মা, তুমি ভালো না, তোমার ছেলে হারাইছো, তোমার স্বামী হারাইছো, তোমার বাবা হারাইছো। ওই সময় মহিলাটা একদিন বলে নবীজি গো আমার যদি 100টি সন্তান থাকতো, আপনার নামে আমি 100টা সন্তান কোরবানি দিতাম। এই জগতে নবী বিনে আপন কেহ নাই, বেবে দেখি চতুর্দিকে আপন আপন পেহ নাই, বেবে দেখি চতুর্দিকে আপন আপন কেহ নাই, হাসর দিনে আপন যিনি মদিনায় ঘুমায়, নবী বিনে আপন কেহ নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই, নবী বিনে আপন কেহ নাই, ও গো মুমিন ভাই নবী বিনে। সম্মানিত হাজিরিন, ইমাম হাসান শহীদ হইবে রে, ইমাম হুসেন শহীদ হইবে, আমার নবী জানেন কিনা? এটা তো আগের ইতিহাস। এজিদের বাপের বিয়ার সাথে আমি দিকে যাইতাম না। শুনুন, আমার নবী একদিন হঠাৎ করে এক কোলের মধ্যে ইমাম হুসাইন আর এক কোলের মধ্যে নবীর সন্তান ইব্রাহিম বসা, আর দেখা যায় হঠাৎ করে আমার নবীর চোখ মুবারক থেকে দাদা করে পানি পড়তেছে। মা ফাতেমা বলে আব্বা গো কেন কান্দেন গো, কেন কান্দেন, কান্নার কারণ কি, কান্নার কারণ কি গো আব্বা? এই সময় আপনার এক কোলের মধ্যে আপনার নাতি আর এক কোলে আপনার সন্তান, আপনি কেন কান্দেন? মা এখন যদি খবরটা আমি তোরে দেই গো তুই বরদাস্ত করতে পারবে না। এখন যদি আমি বলি তুমি এই মুহূর্তে বরদাস্ত করতে পারবে না। মা ফাতেমা বলতেছে আব্বা গো তবু বলতে হবে, বলতে হবে, বলতে হবে গো, কিসের জন্য কাঁদছেন?
জিবরিল আমিন আসিয়া কয়, আপনার নাতিরে দিয়ে তো সুমু দিতেছেন, এই গলার মধ্যে আপনার উম্মতে ছুরি চালাইবে। এই জন্য আমি কান্দি গো মা, আমি কান্দি। কোন সময় গো আব্বা তুমি থাকবে না, আমি থাকব না, জাহিরিয়তের ভাবে আলী থাকবে না, ওই সময় একদল উম্মত আমার হুসাইনের কণ্ঠনালীর মধ্যে ছুরি ধরবে। ওই সময় আমি রওজায় থাকব না গো মা, মদিনার থেকে আমি কারবালায় চলে যাইব। সম্মানিত হাজিরিন, আমি বলে পেলি আমার নবীর মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন স্বপ্নের ভিতরে দেখতেছেন আমার নবী আসছেন, হুজরা মুবারকের মধ্যে যেন কি কুশ করতেছেন, কি কুশ করতেছেন। ফাতেমা ডাক দিয়ে বলে, ও আব্বা গো, ও প্রাণের আব্বা, আপনি কি কুশ করতেছেন? আমার নবী বলতেছেন, মা আমি তো তোমাকেই কুশ করতেছি, আমি তো তোমাকেই কুশ করতেছি। ফাতেমা তো জোহরা বলতেছে, আব্বা কেন গো কুশ করতেছেন, কারণ কি? আমার নবী বলেন, শুধু আজকে দিন থাকবাম, আগামী দিন থাকবাম, পরে রাত্রে তুমি ইন্তিকাল করবা, জান্নাতে চলে যাইবা। এমনই কান্দে রে, কান্দে রে মা ফাতেমা কান্দে। আমার হাসান কই রাইকা যায় রে, আমার হুসাইন রে কই রাইকা যায়? আমার হাসানে কার মা হইয়া ডাকবো, আমার হুসাইনে কার মা হইয়া ডাকবো? দরজার মধ্যে আইসা এইভাবে যখন টুকনা দিচ্ছে, আলী কয় কে? কয় আমি আবু যর গেফারি। কয় অনুমতি নাই? কয় কার অনুমতি নাই? কয় ফাতেমার অনুমতি নাই। এমনি আবু যর গেফারি কয়, আলী রে ফাতেমা অনুমতি দিছে না, কিন্তু আমি কিভাবে জানলাম ফাতেমা ইন্তিকাল করেছে? তুমি যদি না বলো, হাসান যদি না বলে, হুসাইন যদি না বলে, নবীজি রওজা শরীফ থেকে আমাকে বলে দিছে যাওয়ার জন্য, এই জন্য আমি নিজে উপস্থিত হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আল্লাহ মোহরমের শান, ও আল্লাহ মোহরমের শান, তোমারে দেখিলে কান্দে আশেকের প্রাণ রে, ও আল্লাহ শান, ও আল্লাহ কলিজা ফাটিয়া যায় গো শুনলে যার বয়ান, কলিজা ফাটিয়া যায় গো শুনলে নবীর বংশে কারবালাতে কেন এই নিদান রে, ও আল্লাহ শান, ও আল্লাহ মুহরমের 10 তারিখে কারবালার ময়দান, রক্তে ডুবে রক্ত বাসে নবীজের কান্দায়ানো রে, ও আল্লাহ মুহরমের শান, ও আল্লাহ
দুধ শিশু আলী আসগর পূর্ণিমার সান দুধের শিশু আলে আজগর পূর্ণিমার সান পানি চাইলে বুকের উপর মারে তীরের বায়ানরে ও আল্লাহ মোহরমের শান ও আল্লাহ তোমারে দেখলে কান্দে আশেকের প্রায়ানরে ও আল্লাহ কারবালার কাহিনী শূন্য কান্দে নাজার প্রাণ এই জগতে সে যে আবার কিসের মুসলমায়ানরে ও আল্লাহ রমের শান ও আল্লাহ মোহরমের শান তোমার দেখিলে কান্দে আশেকের প্রায়ানরে ও আল্লাহ মোহরমের শান ও আল্লাহ সম্মানিত হাজিরিন আমার নবী বলে গেছেন শাহাদত বরণ করবেন হযরত আলীও স্বপ্নের ভিতরে দেখছেন শাহাদত বরণ করবেন উনি সিপ্পিপিনে যুদ্ধ থেকে আসতেছেন কারবালার ময়দানে আসছেন উনি তন্দার বাপ আসলো গুমের বাপ আসলো গুমের ভিতরে দেখতেছেন কে যেন ইমাম হুসাইনের কণ্ঠের মধ্যে ছুরি ধরছে রক্ত ফিঙ্কির মতো বের হয়ে গেছে এই মুহূর্তে তিনি আব্বা হইয়া চিৎকার দিচ্ছেন না ইমাম হুসাইন আম্মা হইয়াও চিৎকার দিচ্ছে না 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 হইয়া চিৎকার দিচ্ছ আখেনি সালাম লন ওহে নানা জান আপনার হুসাইন যায় গো নানা কারবালার ময়দান আপনার হুসাইন যায় গো নানা কারবালার ময়দান কারবালার ময়দানে গিয়া দিব না গলা কাটাইয়া আর আসব না ফিরে নানা জান আপনার হুসাইন যায় গো কারবালার ময়দান পড়েন আসমার হুসাইন যায় গো কারবালার অসুবিধা হইতেছে এইবার ইমাম হুসেইন নানা নানা হইয়া চিৎকার মারছে রে নানা হইয়া চিৎকার মারছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে ব্যঙ্গে উঠছে ব্যঙ্গে ওঠার পরে চিৎকার মারে যখন উঠছে সাথে যারা সিনারা কয় কি হইছে আলী কান্দ কেন ব্যাপার কি কয় জিগাও রে এই জায়গাটার নাম কি জিগাও জিগাইল এলাকার লোকরা এই জায়গাটার নাম কি কয় আপনার বাড়ি কই গো ঘর কই এই জায়গাটার নাম হইল কারবালা এই জায়গাটার নাম কি জোরে বলেন কারবালা হযরত আলীরা একদিন বলতেছে কারবালা লোকের রে তোমরা পারবে নি আমার হুসাইনকে বাঁচায় দিতে আমি আলী বলে গেলাম তোমরা যদি আমার হুসাইনকে বাঁচায় দিতে পারো আমি আলী যখন নিকিরে জান্নাতে যাইব তোমাদেরকে না লইয়া আমি জান্নাতে কদম রাখতাম না এই কথা বলার পরে তিনি চলে আসলেন আলী চলে গেলেন মা ফাতেমা চলে গেলেন আমার নবী জান্নাতে চলে গেলেন এই মুহূর্তে প্রথম বিষ পান করাইল কাকে আপনারা তো ওয়াজ শুনেন কাকে বিষ পান করাইল হাসান সাহেবকে বিষ মিশ্রিত পানি পান করাইছে পান করার পরে একবার দুইবার তিনবার পান করাইছে ইমাম হাসাইন শরীর নীল বর্ণের হয়ে গেছে ডাক দিতেছে সৈয়দ কাসেম আলী আসো রে আসো আসো
কি তোমার চাচারে যাই এখন আসার জন্য আমি বেশিক্ষণ দুনিয়ার মধ্যে থাকতাম না, কারণ আমি দেখতেছি আমার নানা কাউসারের পানি লইয়া দাঁড়ায় রইছে। কাউসারের পানি লইয়া দাঁড়ায় রইছেন আর বলতেছেন আত্মি আসাইন আয় রে ভাই, আয় রে ভাই, আয়। আমি তোরে কাউসারে পানি পান করাইয়া কলেজারে শীতল বানাইয়া দিমু। এইভাবে চলে যাওয়ার আগে বলতেছি আমি ওসিয়ত করে যাই, ওই সকিনার সঙ্গে তোর কাছে মালিরে বিয়া দিবে, আর কুফানগরে যাইবে না। যদিও যাস পরামর্শ নিয়ে যাস। 3 নম্বর ওসিয়ত হইল জীবন চলে যাবে তো মিথ্যার কাতে মাথা নত করবে না। অনেক ছেলেরা একটা গজল গায়, কারবালার ওয়াজ আমরা করি, কিন্তু এটা গাইয়ের না, এটা গাইলে অপবাদ হবে। আমি বলি মাওরা রে জিওরা রে রারে বিবে সকিনা একই করে 3 জন গোলারি কালে সোনার মদিনা, বলে কিনা? এগুলা বললেন না, এই প্রবাদটা বললেন না। কারণ কোনো মানুষের যদি স্বামী মারা যায় আর তাকে যদি আপনি বলেন রারি, তার অন্তরটা কি হইব? খান খান হয়ে যাবে। অতএব বলবেন এই শব্দটা বলবে। কোন কোন শব্দগুলা কেন মুফতি সাহেব আসুন, কোন কোন শব্দগুলা বাদ এগুলা দিকে দিকে গাইতে হইব, নাহলে এরার উপর অপবাদ পড়ব। এরার কলিজা যদি আঘাত পায় জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। ঠিক কিনা? এগুলা উৎসাহকে গাইতে হবে। বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা এইবার হাসান শাহাদত বরণ করলেন, মা ফাতেমা রোজার পাশে দাফন করলেন। ইমাম হুসাইনের ফালা 150 সিটি আইছে। আয়া এইবার পরামর্শ কইরা তিনি মুসলিম বিন আকিলকে পাঠাচ্ছেন পরিদর্শন করার জন্য, ভিজিট করার জন্য, যে এলাকার অবস্থাটা কি। গিয়া দেখছে ইমাম হুসাইনের লাগে সবাই পাগল। উনি সিটি লেখছে, এ ভাই হুসাইন আপনি দেরি করবেন না, অতি সত্তর চলে আসেন, আপনার জন্য পাগল। এই কথা বলার পরে কয় কি হয়েছে? কয় আপনার নামে 40,000 মানুষ বয়াত হয়ে গেছে। একজন না, দুইজন না, বয়াত হয়ে গেছে রে। মুরিদের মাঝেও বেশ কম আছে, কিছু মুরিদ আছে খাওরা মুরিদ, আর কিছু মুরিদ আছে অরিজিনাল মুরিদ। ফাঁক একটা ইতিহাস কয়ে এলাই। ঈসা আলাইহিস সালামের সঙ্গে থাকতো একজন খাদিম। সে কয় তুই তো আমার সঙ্গে থাকতে পারত না, ঈসা নবী হইতেছে। কয় না হুজুর আমি থাকতাম পারবো। 3টা রুটি লইয়া বের হয়ে গেছেন। কয়টা রুটি? এত খাইবার লাগি 3টা রুটির মধ্যে কিছুক্ষণ যাওয়ার পরে পেটে ভুক লাগছে, দুইজনে 2 রুটি রয়েছে আর একটা রুটি রয়েছে। ঈসা নবী কয় এই রুটিটা টামায় ব্যাগের ভিতরে, তো আমরা খাইব না এক সময়। হয়ে হুজুর আপনি 1 রুটি খামইছে, আমাকে 1 রুটি খামইব, আপনি খালি ঘুমাইবেন, বাকি রুটিটা আমি হুজুর খালি ঘুমাইছুন। এমনি দেখা যায় ব্যাগটা কুল্লা 2 খামরে দেখা যায় রুটি শেষ। হুজুর দেখছেন কিনা? নবীরা ঘুমায় রে, নবীদের ওই চক্ষু ঘুমায়, অন্তর চক্ষু ঘুমায় না। আমরা ঘুমাইলে উজু চায়, নবীরা ঘুমাইলে উজু যায় না। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা ঘুমাইলে উজু যায়, কিন্তু নবীরা ঘুমাইলে উজু যায় না। এবার উনি তো দেখছুন খাইয়া দে শেষ। অতক্ষণ যাওয়ার পরে এবার রুটি খই, হুজুর কই না বেগত তুগাইতেছে, রুটি পায় না, রুটি পায় না, রুটি পায় না। হুজুর তো দেখই খুঁজতে আসুন রুটি খই রে। যাক রুটি নাই যেমন ঠিক আছে। এখানে যখন গেছে, যাওয়ার পরে খোয়াই নদীর কাছে গেছে। এমন সময় রাত্র গভীর, নৌকা নাই, মাঝি নাই, মাল্লা নাই, কিভাবে পাড়ি দিবে?
এখন তুমি ফাইরো মুড়ি দে কইতাছে তুই দে রুটি কই পালাইছত আড়াইশ তখন এটা ফাইরো দেখি হো জোরে এটাকে আমি পারবো হয়তো চোখ বুঝ বিসমিল্লাহির রহমানির রহিম কয়ে তুই দাঁড়াই থাক দাঁড়াই রইছে দেখা যা খোয়াই নদী ফারিয়ে গেছে হুজুর আপনি খোয়াই নদী কেমনে ফারি দিলে নৌকাও না কিচ্ছু না এটা বোঝার খুবই আছে আগে রুটি কেটে খাইছে তারপরে কই মনে এখন আরো দূরে যাইতে 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 এবার হঠাৎ করে দেখা যায় সুন্দর একটি হরিণীর বাচ্চা খুব নাচে সুন্দর হরিণের গুস্ত আমরা পাইছি না আমরা পাইলেন না খাইতাম কজনে পায় মেম্বার সাহেবরা একসময় পাইছেন এবার দেখা যায় কয় রে এই হরিণের বাচ্চাটা খাইলে কিরম হইব হুজুর কিতা কোন 800 খাইলিমু যে খসমসা দইরা লইয়া দইরা আনছে আনার পরে ওইটারে কাবাব বানাইছে বানানোর পরে খাইছে এমনি দর্শে মুখের মধ্যে যাইতে ঈশানবী কয় দোয়াই আল্লাহর তোর 8 দিনের মধ্যে খামর দিস না খালি মাংস খাইবে গুস্ত খাইবে 8 দিনের মধ্যে ঈশানবী তেমন ক্ষমতা আছেন 8 জমাইছে ঈশানবী আরের মধ্যে যখন ফুট দিছে রে দেওয়ার সাথে সাথে খাবার হরিণ আবার জিন্দা হয়ে গেছে হরিণ জিন্দা হয়ে গেছে হুজুর এটা কি তা খাবো হরিণ দিয়ে জিন্দা হয়ে গেছে তখন প্রতিদিন আমরা হরিণ খাইতাম আবার জিতা করে লাইমু কই রে তুই তো খাইবার লাগে নে তোরা আমি প্রতিদিন হরিণ খাওয়াইতাম আবার জিতা করে লাইতাম তবে তোরা খাওয়াইমু প্রতিদিন হরিণ 3 নম্বর রুটি টাকাটা নিছে এখান পর্যন্ত রাখিয়ে দিলাম বাকিটা পরে এবার দেখা যায় ইমাম হুসাইন যাইবেন আর 2টা বাচ্চা গেছে মুসলিম বিন আকিলের 2টা বাচ্চা গেছে যাওয়া মাত্র শুনছে যে মুসলিম বিন আকিলকে হত্যা করে ফেলেছে শাহাদত বরণ করছে এখন দেখা যায় 2টা বাচ্চার মাথায় যেন আসমান ভেঙে পড়ছে ডিক্লার দিয়েছে যারা নাকি মুসলিমের সন্তানদেরকে ধরে দিবে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে বড় অঙ্কের টাকা হারিস বের হয়ে গেছে আর হারিসের বাগানে তারা 2 জন লুগাইছে হারিসের বান্দি অথবা বিবি 2 জনের মধ্যে একজন গেছে পানি আনতো গিয়া দেখে কুয়ার নিচে 2টা নূরের পুতুল উদয় হয়ে রয়েছে ঘরে এখানে বাচ্চা করতে হইল সাইয়া দেখে খেজুরি গাছের সাথে এলান দিয়া দাঁড়ায় রয়েছে 2টা বাচ্চা এক ভাই আর এক ভাই দৌড়ে রাখছে এক ভাই আর এক ভাই কান্দে আর কয় মদিনা হারাইলাম মা আর কুফা নগরে এসে আব্বা হারাইলাম এতদিন ঘুমাইছে আব্বার বুকে এখন কার বুকের মধ্যে ঘুমাইব কান্দে গিয়া যখন হারিসের বান্দি ধরছে ধরার মাত্র কবুতরের বাচ্চার মতো কম্পন সৃষ্টি হয়ে গেছে এমনি তারা বলতেছে মা তোমরা যদি গো আমাদেরকে বাসাইয়ে মদিনা ফাড়াইতে পারো কথা দিলাম আমরা তোমাকে জান্নাতে পৌঁছায় দিব না গোসল উসুল করাইয়া যখন খাবার খাওয়াইছে ঘুম হয়ে গেছে ঘুমের ভিতরে দেখে যে আব্বা মুসলিম বিনে খেলাইছে আওয়ার পরে 2টা বাচ্চা চিৎকার মারছে আব্বা আব্বা গো তুমি জান্নাতে চলে গেছো দুনিয়ার মধ্যে মা নাই এতদিন তোমার বুকের মধ্যে ঘুমাইতাম এখন কার বুকের মধ্যে ঘুমাই গো আব্বা আমাদেরকে কোথায় রেখে গেছো মুসলিমের আকিল কই কান্দিস না রে বাবা কিছুক্ষণের মধ্যে তোরাও আমার সঙ্গে জান্নাতে হয়ে যাবে 2টা বাচ্চা হারিসে ধরার পরে আব্দুল্লাহ এসে আব্বা এই বাচ্চারা মাইরো না এরা আমার আম্মা ডাকছে দৌড় বেটা আমার টাকা দরকার মারছে নিজের বান্দি আইছে মারছে নিজের বিবি আইছে স্বামী জীবনে কিচ্ছু চাই না এই মদিনার আওলাদের উপর তুমি আক্রমণ করো না এরা নবীর আওলাদ মানলো না বিবিরও মারল 2টা বাচ্চারা লইয়া যাইতেছে রাস্তার মধ্যে তার মাথার মধ্যে কেলাইতেছে হাই রে যদি অন্য কেউ আবার পুরস্কারের বাকি হইয়া যায় জিন্দা নেওয়ার জন্য 2টা বাচ্চারা জব হইয়া লইয়া যায়
দুইটা বাচ্চারা জবাই করতো, ছোট ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালাইছে। কেমন ফাঁসান্ন, কেমন তো জানা নাকি নবীর পরিবারের অন্তরের গলার মধ্যে ছুরি চালায়। ছোট ভাইয়েরা একদিন বলতেছি, তুই আমার গলার মধ্যে ছুরি চালাম, আমার ভাইয়ের গলার মধ্যে আমার সামনে ছুরি চালাইস না। এক ভাই আরেক ভাই মহব্বত দেখায়, ওই বুঝছি তোমরা এক ভাই আরেক ভাইয়ের মহব্বত দেখাইয়া পুরস্কারটা আর কেউ লই জিতুগা। দুইটা বাইরে একসাথে আমি যেভাবে পেয়েছি একসাথে মাথা আলাদা করছে, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা ব্যাগের মধ্যে দুইটা মাথা লইয়া গেছে, আর বডি এক ভাই আরেক ভাই এইভাবে ধরে রাখছে। যখন লইয়া গেছে এমনি গভর্নর কয়, ব্যাগে কি? কয় হুজুর আপনাদের কইছিলেন দুইটা বাচ্চার মাথা আনছি। তোকে কে বলছে মাথা আনার জন্য? আমি বলছি ধরে আনার জন্য, মেরে আনার জন্য বলে নাই। জল্লাদ তাকে পুরস্কার দিয়ে দাও, তার মাথাটাও জায়গা থেকে সরাই দাও। জল্লাদ কয় হুজুর এখন কি করব, এখন কি করব, এই মাথাগুলি কি করব? কয় যেখানে বডি আছে ওইখানে পেলে রাখো। বডি তো এবারে জানে না, এক জায়গার মধ্যে গিয়া পানিত পালাইয়া দাঁড়াই দিছে। কয় দেখি আল্লাহ দে কোরআন শরীফে হইছে, ওয়ালা তাকুলু লিমাই ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা ইসলামের জন্য প্রাণ দেয় মরে না, দেখিছেন? অনেকক্ষণ দাঁড়ানোর পরে দেখা যায় দুইটা বডি এইভাবে সাঁতার কাটতে কাটতে জিন্দা মানুষের মতো মাথার কাছে এসে আগার মতো জোড়া লেগে গেছে। আসমান কান্দে, জমিন কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে মা ফাতেমা জননী। আয়রে আমার সোনার চন্দ্রমণি, আয়রে আমার সোনার চন্দ্র। এবার ইমাম হুসাইন তো গেলেন, যাওয়ার পরে বহু সাহাবীদের সন্তান শাহাদত বরণ করলো। বেঈমানের দলদেরকে জাহান্নামে পাঠাচ্ছেন। এই মুহূর্তে সৈয়দ কাসেম আলী কয় আর সহ্য করা যায় না, দেন আমাকে অনুমতি দেন। ইমাম হুসেন একদিন বলতেছেন, অনুমতি দিবরি, আমার ভাই হাসান বলে গিয়েছিল সকিনার সঙ্গে বিয়া দেওয়ার জন্য, বিয়াটা সংগঠিত হইয়া যাক। বিয়া সংগঠিত হইল। দুজন যখন এখানে আসলো, আসার পরে সকিনা চৌকের পানি ফালা ফালায় কান্দে আর বলে, এ সৈয়দ কাসেম আলী, তুমি ছিলে এতদিন আমার চাচাতো ভাই, আজ থেকে হয়ে গেলে তুমি আমার স্বামী। মানুষ শরবত দিয়া হাত ভিজায়, কি দিয়া? শরবত দিয়া হাত ভিজায় রে স্বামী, আজকে আমি চৌকের পানি দিয়ে তোমার হাত ভিজাইয়া দিলাম। তিনি গেলেন, যাওয়ার পরে বহু মুনাফিকদেরকে জাহান্নামে পাঠাইছেন। এবার ইমাম হুসাইনের ফালামি আস্তে আস্তে সরে সরে কাছে আইতেছি। ইমাম হুসাইন 9 তারিখ দিবাগত রাত্রে সবাইরে বুঝ দিলেন, আমি শাহাদত বরণ করবো, এরা আমার রক্ত চায়, তোমরা কিন্তু জোরে হয়ে আল্লাহ চিৎকার করিও না, নীরব নিস্তব্ধ থাকবা। ঠিক আছে, ঘুমাইছে। ঘুমানোর পরে হঠাৎ করে শহর বানু চিৎকার মারিয়া উঠছে, মা মা হয়ে চিৎকার মারছে। সৈয়দ কাসেম আলী চলে গেলাম, আলিয়াজগঞ্জ চলে গেলাম। শুধুমাত্র জয়নাল আবদিন অসুস্থ এবং ইমাম হুসাইন রইলেন। হুসাইন একদিন বলতেছে, কারে তুই মা মা হয়ে চিৎকার মারলে কারে? কয় আমি সবসময় ভিতরে দেখলাম একজন নুরানি মহিলা
মাথার চুল দিয়ে জমিন ঝাড়ু দিতেছে। আমি জিগাইলাম, কে গো আপনি, কে ঝাড়ু দিতেছেন? তিনি বললেন, এ শহুর বানু, তুই আমার চিনস না? আমি বললাম, তোর শাশুড়ি মা ফাতেমা। আগামী দিন ওই জায়গার মধ্যে আমার হুসাইন শাহাদত বরণ করবে, উল্টে কাইবে। যখন নাকি গড়াগড়ে কাইবে রে, আমি পরিষ্কার করে গেলাম আমার হুসাইন যেন একটু কষ্ট না পায়। যাও রে গোরা কয়রে কবর, মায়ে যেন মোর কান্দিল। এইসব দুঃখ রইল রে মনে, মদিনাতে গেলাম না। এইসব দুঃখ রইল রে মনে, মদিনাতে গেলাম। হাসান শহীদ জওহর পাওয়ানে, হোসাইন শহীদ কারবালা, আইরে হুসাইন শহীদ। জয়নাল আবদিন বন্দি হইলেন এজিদের জেলখানা। জোরে গোরা কয়র কবর, মায়ে যেন মোর, হায়রে মায়ে যেন মোর। এই শব্দ রইল রে মনে, মদিনাতে গেলাম না। এই শব্দ রইল রে মনে, মদিনাতে গেলাম না। সম্মানিত হাজরিন, এবার টিকি দেখছো, আমি শাহাদত বরণ করব। যুদ্ধের পোশাক লাগাইলেন, লাগানোর পরে আমি কিন্তু অনেক কিছু রাখিয়ে দিছি, যেহেতু আপনারা জানেন এরপর সময়ের অভাব, এই জন্য আমি ফাঁক পরে আমি শেষ প্রান্তে যাইতেছি। ইমাম হুসাইন যুদ্ধের পোশাক লাগাইলেন, লাগাই বলতেছে, এই নবীর উম্মতেরা, তোমাদের যদি বিশ্বাস না হয়, এই যে আমার গায়ের পোশাকটা, এই পোশাকটা আমার না, এটা আমার নবীর পোশাক, আমার নানার পোশাক। যদি বিশ্বাস না হয়, নাকটা লাগাই দেখো, এই পোশাকের মধ্যে নানার গ্রাম করে। যাই হোক, তিনি শাহাদত বরণ করলেন। প্রত্যেকটা মাথা মালা বানাইয়া এজিদের কাছে লইয়া যাইব। এই বাবারা বসে থাকো, মাত্র না, শেষ করে লিছি, বসো। এবার দেখা যায় মালা বানাইয়া লইয়া যাইতেছে। খ্রিস্টান গির্জার কাছিদা যাইতেছে। যাওয়ার পরে খ্রিস্টান পাদ্রী, তন্দার বাবও আছেন। হঠাৎ করে তন্দার বাপ থেকে দেখা যায় টাস করে গির্জার যত জানালা আছে খুলে গেছে, এবং এই মালার ভিতরে একটা মাথা মুবারক থাকি নূর চমকাচ্ছে। সুবহানাল্লাহ জুড়ে কইতেন না? এই কাহিনী বলে আমি আজকের ওয়াজ শেষ করব। এখন এখানের মধ্যে পোস্টার হইছে, ওয়াজ মাহফিল হইছে, মাইক হইছে, অনেক কিছু হইছে। নাম রাখতে বলে লাইছি, শরীফুদ্দিন, তোমার নাম শরীফুদ্দিন। আসলে এক আওয়াজ করানো সম্ভব না। সবাই যদি সহযোগিতা করেন পাক পাঞ্জাতনের নামে, পাক পাঞ্জাতনের মহব্বতে, আমি অনুরোধ করব 5 জন ভাই দাঁড়ান। 11 মায়েরে মুখেতে, বাবারে মুখেতে, যে তুলে দিবে কানা, খুশি হবে স্বয়ং রাব্বানা। আল্লাহু আকবার। আমরা মা বাবার মুখের মধ্যে খানা তুলে দিতে রাজি আছি কিনা? অসুবিধা হইতেছে? আবার ফিরে আইল রে মহরমের সান। আসলে এই ওয়াজটা যদি মহরমের সান হইতো তো খুব ভালো হইতো, ঠিক না?
ইনশাল্লাহ ইনশাল্লাহ। মরণের সময় হইবে হাজির, নিজের মরা নিজে মরবে বেবে দেখো না। আজরাইল আসিলে পড়ে কৈফত চলবে না, আজরাইল আসিলে পড়ে কৈফত চলবে না। তোহা নামক একটি গাছ, সে গাছের পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সে পাতা জড়িয়া পড়লে, সে পাতা জড়িয়া পড়লে মানুষ বাঁচে না। আজরাইল আসিলে পড়ে কৈফত চলবে না, আজরাইল রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে গোসল করায়া সাদা মার্কিন কাফন পরায়া রাখিবে যখন কবরে শোয়ায়া। লয়ের গো আপনার কোলে ওঠায়া, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। عليه وآله بلغ العلا كماله كسبت جابر حسنت جميع خصاله। ইডতে ওয়াজের একমত। 3-4 বছর ধরে আইতাছে, আবার যখন কইয়া লাইতে আর যা আবার কইতাই নিন আপনারা। 8 মাস ওনার মাগফিরাত কামনা হয় 500 বাবুল না। আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা বানাই দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। দেখুন দেখুন এখানে ব্যাপার হইলো মাইক কত লাগে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইলাহি তুবতু মিন কুল্লিল মাসি بإخلاص رجاء للخلاص أغثني يا غياث المستغيثين بفضلك يوم يخاذ بالنواسي মুনিব উত্তর সাঙ্গর দক্ষিণ পাড়া আহলে বায়াত পাক ফাউন্ডেশনের সঙ্গের উদ্যোগে আজকে এই মাহফিল আমি নগণ্য মানুষ আহলে বায়াতের আলোচনা করে তুমি মুনিবের দরবারে হাত উঠাইলাম। আল্লাহ হাত দিয়ে কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ 1100 500 100 4400 2000 এইভাবে টাকা দিয়ে সহযোগিতা করলেন। আল্লাহ মেম্বারশিপ দিলেন 2200 টাকা। আল্লাহ সবগুলির দানের হাত দিয়ে সোনার মদিনায় কবুল করে নাও। আল্লাহ বাবা আদম থেকে মুমিন মুমিনাত কবর আছে প্রত্যেক নামে নামে পৌঁছায় দাও। আহলে বাইত পাক ফাউন্ডেশন সকলের নামে পৌঁছায় দাও। আল্লাহ কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দাদিয়ার যত মুখ বলতে আছে প্রত্যেক তরিকার পীর মাশায়েখের রূহ মুবারকে পৌঁছায় দাও রব্বুল আলামিন। জানি না এই জামাতের মধ্যে কার যেন মা নাই, আব্বা নাই, দাদা দাদি নাই, নানা নানি নাই। আল্লাহ সকলের নামে নামে পৌঁছে দাও, কবরগুলির জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত উঠাইলাম, বাড়িঘর থেকে মা বোনরা যারা হাত উঠাইলেন, আল্লাহ সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ জিন্না মুর্দারে মাফ করে দাও। আল্লাহ বাইরা বাবারা যারা আছেন কঠিন মুসিবতের দিন ইমাম হাসান হুসাইনের সঙ্গে আসন্ন সর করায়, মা বোনদেরকে মা ফাতেমার সঙ্গে আসন্ন সর করায়।
মরণটা বড় কষ্ট কষ্ট, মরণের ওয়াজ কইরা বোঝানোর আমার ক্ষমতা নাই। এমন কষ্ট হবে মওত নিদান, ছেলে মেয়ে কাছে রাইকা খাইরানি বসার, ছেলে মেয়ে কাছে রাইকা খাইরানি বসার, ভাই বেরাদর আত্মীয় স্বজন মিলিয়া আল্লাহ ফাইরা দেবে মাটি, এমন তালা লাগাইব জনমের লাগি, এমন তালা লাগাইব জনমের লাগি। আল্লাহ আমার ডান পাশে মেম্বার সাহেব, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দাও, আল্লাহ আমলের মধ্যে বরকত দাও, আসমানি জিসমিন বলা মসজিদে হেফাজত ফরমাও। আল্লাহ মুফতি সাহেব, শরীফউদ্দিন সহ এই সংগঠনের যত ছেলেরা আছে, আমার সামনে যুবক ভাইয়েরা, মা বোনেরা যারা আছে, সকলের হায়াত রিজিকের মধ্যে বরকত দাও। মাইকম্যান এবং ক্যামেরাম্যান সকলের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দাও। আল্লাহ আমরা সকলে তুমি মুনিবের হাওলা হয়ে গেলাম, সর্বহাল অবস্থার জন্য তুমি হাফিজ আর জাবিন্দার হয়ে যাও। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখো আল্লাহ। আল্লাহ আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না রে আল্লাহ। আল্লাহ মোহাম্মদ মামুন মিয়া বিদেশে আছে, আল্লাহ আরো যারা এই এলাকার বিদেশে আছে, সকলের হায়াত রিজিকের মধ্যে বরকত দাও, রুজির মধ্যে বরকত দাও, কামাইয়ের মধ্যে বরকত দাও। আল্লাহ মক্কা মদিনার পাসপোর্ট লাগাই দাও। আল্লাহ দাদান যারা আছেন, আল্লাহ কবর আছেন, তাদেরকে জান্নাতের বাগিচা বানাই দাও। যারা জিন্দা আছেন আল্লাহ হায়াতে তয়বা বাড়াই দাও। আল্লাহ যারা অসুস্থ, আল্লাহ সকলকে তুমি মুনিবের কুদরতি হসপিটালে ভর্তি করে দিলাম। আল্লাহ তুমি কুদরতি ঔষধ দিয়া তুমি শিফা এনায়েত ফরমাও। আল্লাহ সভাপতি সাহেব অসুস্থ, আল্লাহ তাকে তুমি সুস্থতা এনায়েত ফরমাও। যারা ওই রুগী আছে সকল রুগীদেরকে তুমি সুস্থতা এনায়েত ফরমাও। আল্লাহ শেষ বেলায় ফরিয়াদ, মক্কা না দেখাইয়া মদিনা না দেখাইয়া আজরাইল ফাটাইও না। মদিনারি পাসপোর্ট আমায় দে মুর্শিদ মোরে, মদিনারি পাসপোর্ট আমায় দে, মদিনারি ভিসা আমায় দে মুর্শিদ মোরে, মদিনারি ভিসা আমায় দে। আল্লাহ যেদিন আজরাইল আসবে, আল্লাহ ঘুমের ঘরে নবীজির স্বপ্নে দেখাইয়া জবানে জারি করে দিও ইমানি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর, আমি 5 আসলাম না তো। জি।